5 বছর আগে আমার ভারী অসুখ হয়েছিল। সেই সময় রোজই রাত্রে আমি ঠিক একই স্বপ্ন দেখতুম। স্বপ্নে দেখতুম আমি যেন শহরের বাইরে এক পাড়াগাঁয়ে গিয়েছি। আঁকা বাঁকা পথ দিয়ে রোজই এগিয়ে যাই। পথের দুধারে কোথাও কলা গাছের ঝাড়, বাতাসে সবুজ নিশান উড়িয়ে দিয়েছে। কোথাও মেদি গাছের বেড়া দেওয়া নানান ফুলের বাগান। মৌমাছি আর প্রজাপতিরা সেখানে মধুচয়নের খেলা খেলছে। কোথাও তালকুঞ্জের ছায়া দোলানো এবং কাঁচা রোদের সোনা ছড়ানো ঝরঝরে সরোবর। ঘাটে ঘাটে নববধূরা ঘোমটায় মুখ ঢেকে কলসিতে জল ভরে নিচ্ছে। পথ যেখানে ফুরিয়ে গেছে সেইখানে মস্ত একখানি বাড়ি, দূর থেকে ছবির মতো দেখতে। সামনেই ফটক, কিন্তু সেখানে কোনো দারোয়ান নেই। বাড়ির চারদিকে জমিতে কত রকমের গাছ, গন্ধরাজ, বকুল, রঙ্গন, শিউলি, আরও কত কি। মাঝে মাঝে কিছু ঝোপে রং বেরঙের মেলা। রোজই বেড়াতে বেড়াতে বাড়িখানির সামনে গিয়ে দাঁড়াই। অপলক চোখে তার পানে তাকিয়ে থাকি। ভিতরে যাবার জন্য প্রাণে সাধ জাগে, কিন্তু জনপ্রাণীকে দেখতে পাই না। ফটকের কাছ থেকে চেঁচিয়ে ডাকাডাকি করলেও কেউ সাড়া দেয় না। পরের বাড়ি না জানিয়ে ভেতরে ঢুকতেও খুব একটা ভরসা হয় না, ফলত ফিরে আসি। রাতের পর রাত যায়, আমি খালি ওই একই স্বপ্ন দেখি। বারবার অনেকবার ওই একই স্বপ্ন দেখে দেখে আমার মনে দৃঢ় ধারণা হলো যে অজ্ঞাত শৈশবে নিশ্চয়ই কারোর সঙ্গে ওই বাড়িতে আমি গিয়েছিলাম। আমার অসুখ সেরে গেল, তবুও সেই স্বপ্নে দেখা বাড়িকে আর ভুলতে পারলুম না। মাঝে মাঝে এদেশ ওদেশ বেড়াতে যেতুম। পথে বেরুলেই চারদিক লক্ষ্য করে দেখতুম আমার স্বপ্নের সেই বাড়িটাকে খুঁজে পাওয়া যায় কিনা। একবার এক বন্ধুর নিমন্ত্রণে কুসুমপুর গ্রামে যাই। বৈকালে বেড়াতে বেরিয়ে একটা গেঁয়ো পথ পেলুম। দেখেই চিনলুম এ আমার সেই স্বপ্নে দেখা পথ। পথের ধারে কলা গাছের ঝাড়, মেদি গাছের বেড়া দেওয়া বাগান, আলো ছায়া ভরা পুকুর ঘাট। অনেক দিন অদর্শনের পর পুরনো বন্ধুকে দেখলে মনে যে আনন্দের ভাব জাগে, আমারও মনে তেমনই ভাবের ছোঁয়া লাগলো। আঁকা বাঁকা পথের শেষে ছবির মতো সেই বাড়িখানি। তাড়াতাড়ি এগিয়ে ফটকের কাছে গিয়ে দাঁড়ালুম। ডাকাডাকি করতে লাগলুম। ভেবেছিলুম কারও সাড়া পাবো না, কিন্তু আমার ডাক শুনেই একজন বুড়ো দারোয়ান ভেতর থেকে বেরিয়ে এলো। কাকে চান? কাউকে না, মানে এই বাড়িখানা আমার বড় ভালো লেগেছে, ভেতরে ঢুকে একবার দেখতে পারি কি? আসুন না, এ বাড়ি ভাড়া দেওয়া হবে। ও আচ্ছা আচ্ছা, বাড়িওয়ালা কোথায় থাকেন? এখানেই থাকতেন, কিন্তু কিছুদিন হলো এ বাড়ি ছেড়ে দিয়েছেন। ও মা, বলেন কি, এমন চমৎকার বাড়ি কেউ ছেড়ে দেয়? না, ছেড়ে আর কি কেউ দেয়, ওই দিতে বাধ্য হয়েছেন আর কি। কেন? আগে মশাই ভূতের উপদ্রবে। বলেন কি, ভূত? মানে এই কালেও লোকে ভূত বিশ্বাস করে? দারোয়ান গম্ভীর মুখে বললে, আমিও করতুম না, কিন্তু এখন বিশ্বাস না করে আর উপায় নেই। যে ভূতটার ভয়ে আমার মনিবে বাড়ি ছেড়েছেন, রাত্রে আমিও তাকে সচক্ষে অনেকবার দেখেছি। তার মুখ আমি ভুলিনি কো। অবহেলার হাসি হেসে আমি বললুম, ডাহা গাঁজাখুরি গল্প। দারোয়ান বিরক্তভাবে আমার মুখের দিকে তাকালে, বললে, গাঁজাখুরি গল্প? অন্তত আপনার মুখে তো এ কথা শোভা পায় না। অনেকবার যে আমি ভূতকে দেখেছি, যার মুখ আমি জীবনেও ভুলব না, সে হচ্ছেন আপনি নিজে। হ্যাঁ, আমি আপনাকেই দেখেছি।